عن عبد الله السنابحي رضي الله تعالى عنه أنه قال আব্দুল্লাহ সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইযা তাওয়াসাল আবদুল মুমিন ফাতামাসমাসা ফারাদাতিল খাতায়া মিন ফি মুমিন বান্দা যখন ওযু করতে গিয়া কুলি করে কুলি পানির সাথে মুমিন বান্দার মুখের গুনাহ ঝরে পড়ে সুবহানাল্লাহ ওয়া ইযা ইস্তানসারা ফারাদাতিল খাতায়া মিন আনফিহি বান্দা বান্দি যখন নাক ঝরে নাকের পানির সাথে নাকের গুনাহ ঝরে পড়ে ফাইদা ওয়াসালা ওয়াজহাহু খারাজাতিল খাতায়া মিন ওয়াজহিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি বান্দা বান্দি যখন চেহারা ধৌত করে চেহারা পানির সাথে গুনাহ ঝরে পড়ে এমন কি চোখে যে পাতি আছে চোখের পাতির নিচ থেকে পর্যন্ত গুনাহ ঝরে পড়ে সুবহানাল্লাহ فإذا غسل يديه خرجت الخطايا من يديه আল্লাহ তাআলা নবী বলেন বান্দা বান্দি যখন হাত ধৌত করে হাতের পানির সাথে গুনাহ ঝরে পড়ে হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি ইয়াদিহি এমন কি বান্দা বান্দি যে নখ আছে হাতের নখের নিচ থেকে পর্যন্ত গুনাহ ঝরে পড়ে সুবহানাল্লাহ আল্লাহ কি মেহেরবান শুধু গুনাহ মাফ করেন ফজিলতের দিকে তাকাইলে বোঝা যায় একটা বান্দা জাহান্নামে যাওয়ার কারণ একটা বান্দা জাহান্নামে যাবে না মোটামুটি যদি চলে ফজিলত দেখলে এত বোঝা যায় এরপরও যদি জাহান্নামে যায় তাহলে কপাল খারাপ কপাল গোলা فإذا مسا برأسه خرجت الخطايا من رأسه حتى تخرج من أذنيه আল্লাহ তাআলা নবী বলেন বান্দা বান্দি যখন মাথা মাসে করে মাথা থেকে গুনাহ ঝরে পড়ে এমন কি কান দিয়ে গুনাহ বের হয় সুবহানাল্লাহ ফাইদা গাসালা ইয়াদ রিজলাইহি বান্দা বান্দি যখন পা ধৌত করে খারাজাতিল খাতায়া মিন রিজলাইহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি রিজলাইহি বান্দা বান্দি যখন পা ধৌত করে পা থেকে গুনাহ বের হয় গুনাহ ঝরে পড়ে এমন কি পায়ের নখের নিচ থেকে পর্যন্ত গুনাহ ঝরে পড়ে সুবহানাল্লাহ ثم كان مشيه إلى المسجد وصلاته نافلة له আল্লাহ তাআলা নবী বলে এরপর বান্দা যখন ওযু করলো সুন্দর করে ওযু করার কারণে ওযুর পানি দ্বারা পানির সাথে সাথে গুনাহ করলো গুনাহ বের হইল এরপর বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদে যাবে মসজিদে গিয়ে যখন বান্দা নামাজ আদায় করবে এই হেঁটে হেঁটে মসজিদে যাওয়া এবং নামাজ আদায় করা তার জন্য নফল অতিরিক্ত তার দুইটা ব্যাখ্যা অর্থাৎ হেঁটে হেঁটে যখন যাবে হেঁটে হেঁটে যাওয়া দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করবে মসজিদে গিয়া যখন বান্দা বান্দি নামাজ আদায় করবে ওই নামাজ দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন সুবহানাল্লাহ ওযু দ্বারা গুনাহ মাফ করবে হেঁটে হেঁটে মসজিদে যাবে এটাও আল্লাহ গুনাহ মাফ করবেন মসজিদে বান্দা যখন নামাজ পড়বে নামাজ দ্বারা আল্লাহ গুনাহ মাফ করবেন আল্লাহ কত মুহসিন কত অনুগ্রহশীল আল্লাহ এটা নফল অতিরিক্ত আরেকটা ব্যাখ্যা হলো গুনাহ তো ওযু দ্বারাই মাফ হয়ে গেছে এখন গুনাহ থাকলেই না হাতে হাতে যাওয়া দ্বারা গুনাহ মাফ হবে নামাজ দ্বারা গুনাহ মাফ হবে গুনাহ থাকলেই না মাফ হবে গুনাহ যদি না থাকে তাহলে কি হবে কি মাফ হবে আল্লাহ নবী বলেন অতিরিক্ত নফল অর্থাৎ হেঁটে হেঁটে মসজিদে যাবে এই আমলটা দ্বারা আর